একটা প্রশ্ন, কেন কিছু দম্পতি 30-40 বছর একসাথে থাকার পরেও একে অপরকে আগের মতোই ভালোবাসেন, সম্মান করেন আর শান্তিতে জীবন কাটান, অথচ কিছু সংসার মাত্র কয়েক বছর থেকে শুরু হয় দূরত্ব, অভিমান, ঝগড়া আর মানসিক ক্লান্তি। অনেকেই মনে করেন সৌন্দর্য, টাকা বা বিলাসী জীবনই সুখী দাম্পত্যের রহস্য, কিন্তু সত্যটা ভিন্ন। আল্লাহ তাআলা দাম্পত্য জীবনকে শুধু একসাথে থাকার জন্য সৃষ্টি করেননি। কুরআনে তিনি বলেছেন, স্বামী স্ত্রীর সম্পর্কের উদ্দেশ্য হলো প্রশান্তি, ভালোবাসা এবং রহমত। তাহলে প্রশ্ন হলো, একজন স্ত্রী কি করলে স্বামীর হৃদয়ে সম্মান, ভালোবাসা এবং বিশ্বাসের স্থায়ী জায়গা তৈরি করতে পারেন? আজকের ভিডিওতে আমরা জানবো ইসলামের আলোকে মানুষের সৃষ্টির শুরু থেকে পাওয়া শিক্ষা এবং আধুনিক সম্পর্ক বিষয়ে গবেষণায় বারবার উঠে আসা কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আর ভিডিওর একেবারে শেষে আমি এমন একটি দোয়া শেয়ার করব যা অনেক মুসলিম পরিবার নিজেদের সম্পর্কের বরকতের জন্য নিয়মিত করে থাকেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে মনে রাখতে হবে, সুখী সংসার কখনো একতরফাভাবে গড়ে ওঠে না। ইসলাম স্বামী ও স্ত্রী দুজনেরই অধিকার এবং দায়িত্ব নির্ধারণ করেছে। একজন অন্যজনকে সম্মান করবে, সহযোগিতা করবে এবং আল্লাহর সন্তুষ্টিকে সবার আগে রাখবে। সৃষ্টির শুরুতেই আমরা দেখি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের জন্য হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, যাতে তারা একে অপরের মাধ্যমে প্রশান্তি লাভ করেন। এখান থেকে আমরা বুঝতে পারি দাম্পত্য জীবনের মূল ভিত্তি হলো প্রতিযোগিতা নয়, পারস্পরিক সহযোগিতা। এবার আসি এমন কয়েকটি গুণের কথায় যেখানে ইসলাম ও সম্পর্ক বিষয়ক গবেষণা দুই দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। প্রথম গুণ, আল্লাহ ভীতি। যে মানুষ আল্লাহকে ভয় করে সে নিজের রাগ, কথা এবং আচরণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আল্লাহ ভীতি সম্পর্ককে নিরাপদ করে। দ্বিতীয় গুণ, সম্মান। ভালোবাসা সময়ের সঙ্গে কম বেশি হতেই পারে, কিন্তু সম্মান যদি নষ্ট হয়ে যায় সম্পর্ক তখন দুর্বল হয়ে পড়ে। স্বামী যেমন স্ত্রীর সম্মান রক্ষা করবে, তেমনি স্ত্রীরও উচিত স্বামীকে সম্মান করা। তৃতীয় গুণ, মিষ্টি ভাষা। অনেক বড় ঝগড়া একটি সুন্দর কথায় শেষ হয়ে যায়, আবার একটি কঠিন কথাই ভালোবাসার দেয়ালে ফাটল ধরাতে পারে। তাই কথা বলার আগে ভাবুন, এই কথাটি কি সম্পর্ককে সুন্দর করবে নাকি দূরে সরিয়ে দেবে। চতুর্থ গুণ, কৃতজ্ঞতা প্রকাশ। ছোট ছোট কাজের জন্যও ধন্যবাদ বলা, প্রশংসা করা এবং ভালো দিকগুলোকে মূল্য দেওয়া সম্পর্ককে আরো দৃঢ় করে। গবেষণাতেও দেখা যাচ্ছে যারা একে অপরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের সম্পর্ক সাধারণত বেশি স্থিতিশীল হয়। পঞ্চম গুণ, ক্ষমাশীলতা। পৃথিবীর কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। ছোট ভুলগুলোকে বড় করে না দেখে ক্ষমা করতে শেখা অনেক সম্পর্ককে ভেঙে যাওয়া থেকে রক্ষা করে। ষষ্ঠ গুণ, একসাথে সময় কাটানো। শুধু একই ঘরে থাকলেই সম্পর্ক গভীর হয় না। মন খুলে কথা বলা, একে অপরের কথা শোনা এবং পরিবারের জন্য সময় রাখা বিশ্বাস ও ভালোবাসা বাড়ায়। সপ্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ, একসাথে আল্লাহর দিকে ফিরে আসা। একসাথে নামাজ পড়া, কুরআন তিলাওয়াত করা, একে অপরের জন্য দোয়া করা, এসব শুধু ইবাদতই নয়, সম্পর্ককেও বরকত নিয়ে আসে। এখন আমি সেই দোয়াটি শেয়ার করছি যার মাধ্যমে একজন মুসলিম নিজের পরিবার, স্বামী, স্ত্রী এবং ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ কামনা করতে পারেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ, হে আমাদের রব, আমাদের স্ত্রী সন্তানদের আমাদের চোখে শীতলতা দান করুন
এবং আমাদের মুত্তাকিদের জন্য আদর্শ বানিয়ে দিন। প্রতিদিন এই দোয়াটি পড়ার চেষ্টা করুন, শুধু মুখে নয়, এর অর্থ হৃদয়ে ধারণ করুন এবং নিজের আচরণেও তার প্রতিফলন ঘটান। সবশেষে একটি কথা, স্বামীর মন জয় করার অর্থ নিজের সম্মান বা ব্যক্তিত্ব হারিয়ে ফেলা নয়, আর স্ত্রীর ভালোবাসা পাওয়ার অর্থ কর্তৃত্ব করা নয়। ইসলাম আমাদের শিখিয়েছে সবচেয়ে সুন্দর সম্পর্ক সেই সম্পর্ক যেখানে দুজনই একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, সম্মান করে এবং জান্নাতের সঙ্গী হওয়ার চেষ্টা করে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আপনার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন, আর এমন ইসলামিক শিক্ষামূলক ও জীবন ঘনিষ্ঠ ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। লার্ন, ইমপ্রুভ, স্টে কনসিস্টেন্ট, কারণ আজকের ছোট ছোট কাজই তৈরি করবে আপনার আগামীকাল। কিপ গ্রোয়িং, কিপ বিলিভিং। অল দ্য বেস্ট। টাটা।